নমস্কার, বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের একটি এক্সক্লুসিভ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। যারা 18ই জুন 2024 নেট পরীক্ষা দিয়েছিলে এবং দুর্ভাগ্যবশত এটা বাতিল হয়ে গেছে এবং নানা কারণও ছিল তার, এই প্রশ্নেরই আমরা আজকে সমাধান নিয়ে এসেছি। সবথেকে বড় বিষয়, এই প্রশ্নগুলো উত্তর খুঁজতে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, সেই জন্য আমরা আজকে তোমাদের কাছে এই প্রশ্ন উত্তর রাখছি। এক্স সিরিজের প্রশ্ন, বাংলা প্রশ্ন, এবং যেখানে তোমাদের অন্য কোথাও যেতে হবে না। আসলে আমরা পেপার জেনারেল 1 যে পেপারটা তোমাদের, এটাও সঙ্গে রেখেছি। এখানে কোনো প্রশ্নের উত্তর আমরা সমাধান করিনি, কিন্তু তোমাদের সামনে প্রশ্নের উত্তরটা রাখছি। তাহলে দেখো যে এই যে প্রশ্নগুলো এসছে এখানে সমস্ত কিছু আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা এখানে চাইলে পরে স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারো প্রশ্নগুলো, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের এখানে 50টা প্রশ্ন এখানে দেখিয়ে দিচ্ছি স্ক্রল করে, যে তোমরা যাতে প্রশ্নের ধরনগুলো জেনারেল পেপারে কী কী আসছে সেটা জানতে পারো। তাহলে দেখো এই 7 নম্বর 8 নম্বরে চলে এসেছি। 9, তোমরা অবশ্যই স্ক্রিনটা কিন্তু পজ করে নেবে, না হলে এগুলো দেখতে পারবে না, ঠিক আছে? এটা আমাদেরই ব্যাচের একজন ছাত্রীর প্রশ্ন উত্তর, আজমিরা সুলতানা নাম, এবং তাকে অনেক ধন্যবাদ যে সেরকম প্রশ্ন পাঠিয়ে আমাদের উপকার করেছে, এবং তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং তোমাদের সামনে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। এগুলো উত্তর নয়, কিন্তু তোমাদের সামনে আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রশ্নগুলোকে রাখা। তাহলে এটা আমি একটু দ্রুতই চলে যাচ্ছি, তোমরা চাইলে পরে এখানে স্ক্রলটা পজ করে নিতে পারো। কেমন? আমরা মেন যে বিষয় আমাদের বাংলা, সেই বাংলার প্রশ্নগুলোকে সমাধান করার চেষ্টা করব। সেখানেই আমরা দেখব কী ধরনের প্রশ্ন এবার এসছে। আগামী যে তোমাদের পরীক্ষাটা আবার তোমরা আরও একটা সুযোগ পাচ্ছ, সেইখানে যে তোমরা পরীক্ষাটা দেব, সেইখানে কী ধরনের প্রশ্ন আসতে পারে, এই জায়গাগুলো আমরা একটু দেখে নেব, এবং প্রশ্নের ধরনটা কেমন হয়েছে সেটাও আমরা একবার দেখব। যারা পরীক্ষা দিয়েছো তারা তো দিয়েছো, যারা দাওনি এবং প্রথমবার দিতে যাবে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখো। আমার মনে হয় তোমাদের এই প্রশ্নের ধরন নিয়ে অনেক প্রশ্নের উত্তর তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে? আমরা শেষেই চলে এসেছি, একদম পেপার 2 এর সামনেই চলে এসেছি। আমাদের 43 নম্বর প্রশ্ন চলছে এবং 45 দেখতেই পাচ্ছি আমরা এখানে, এবং একেবারে শেষে আমরা 50টা প্রশ্ন, এখানে আমাদের জেনারেল পেপার শেষ হচ্ছে, ঠিক আছে? এইবার আমরা জেনারেল পেপারের থেকে পেপার 2 এ যাওয়ার আগে তোমাদের জন্য ছোট্ট একটি বিজ্ঞপ্তি। সেটা হচ্ছে আমাদের ডিসেম্বরের জন্য যে নেটের ব্যাচ সেটা শুরু হয়ে গেছে, তোমরা পোস্টার এখানে দেখতেই পাচ্ছ, এবং সেই অনুযায়ী আমাদের সঙ্গে পোস্টারে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। যারা সিরিয়াসলি নেট পাস করতে চাও তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা অ্যাডমিশন প্রসেস তোমাদের জানিয়ে দেবো। তাহলে চলো আমরা পেপার 2 এর থেকে দেখে নিই কী ধরনের প্রশ্ন এবার এসেছে। দেখো প্রথমেই যে প্রশ্নটা এক্স সিরিজে এসছে, অমঙ্গল বোধ ও আধুনিক কবিতা, ঠিক আছে, থেকে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে, এবং এখান থেকে জানা যাচ্ছে যে এখান থেকে যে সঠিক আমাদের প্রশ্ন সেটা হয়ে যাবে আমাদের এ এবং ডি, ঠিক আছে? এ এবং ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 52 নম্বর প্রশ্ন দেখো, বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ থেকে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে, ঠিক আছে? 52 নম্বরের প্রশ্নের সঠিক যে অ্যান্সার কি সেটা হয়ে যাবে আমাদের 4। 53 নম্বর প্রশ্ন দেখো, প্রথম পার্থ নাটক থেকে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হলো। 53 নম্বরের প্রশ্নের যে সঠিক সিকোয়েন্স সেটা হয়ে যাবে আমাদের 2, অর্থাৎ এ এবং ডি। এবং আমরা যে এখানে প্রশ্ন উত্তরগুলো এখানে রাখছি সেটা যে সবসময় সত্যি হবে এমনটা নয়, আমরা সম্ভাব্য প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যদি আমাদের কোনো রকম কোথাও ভুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে আমাদের জানাবে যে কোথায়, এবং প্রমাণস্বরূপ। শুধুমাত্র এটা বললে হবে না যে স্যার এটা প্রশ্ন ভুল আছে, এভাবে বলে ছেড়ে দিলে কিন্তু হবে না। অবশ্যই প্রমাণ দিয়ে আমাকে এখানে বুঝিয়ে দিতে হবে, বা আমাদের সকলের উপকার করতে হবে, এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল, ঠিক আছে? অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে আমাকে প্রমাণস্বরূপ উত্তরটা জানাবে যেখানে আমার ভুল হয়েছে, এবং সঠিক উত্তরটা আমাদের এটা, ঠিক আছে? 54 নম্বর প্রশ্ন দেখো, একটা স্তম্ভমিল দিয়েছে, আলংকারিক এবং তাদের গ্রন্থের নাম দিয়ে একটা স্তম্ভমিল দিয়েছে, এবং 54 নম্বরের সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে অপশান 3। 55 নম্বরে চলে যাই। এখানে দেওয়া হয়েছে শম্ভু মিত্রের চাঁদ বণিকের পালার প্রথম পর্বের শেষে কয়েকজন বণিকের সংলাপ, এবং প্রথম এখানে দেখো বণিক বলা হয়েছে, কিন্তু আসলে কিন্তু আমাদের নাটকে ছিল নাবিকের কথা, ঠিক আছে? এখানে সামান্য ভুল হয়েছে, নেট কর্তৃপক্ষেরই ভুল হয়েছে, এখানে বণিক না দিয়ে নাবিকের কথা বলা উচিত ছিল, ঠিক আছে? তো যাই হোক, 55 নম্বরের যে প্রশ্নের উত্তর সেটা হয়ে যাবে আমাদের 3, ঠিক আছে? তোমরা অবশ্যই মিলিয়ে নাও, যারা পরীক্ষা দিয়েছো তারা তো অবশ্যই মেলাবে, এবং যারা দেখতে পাচ্ছ প্রশ্নের ধরনগুলো কীরকম তারা কিন্তু অবশ্যই দেখে নাও। এখান থেকে দেখো উজ্জ্বল নীলমণিতে বিভিন্ন প্রকরণে প্রাপ্ত তথ্যগুলো দেওয়া হলো। এখানে দেখো, এখানে যে ভাগগুলো রয়েছে উজ্জ্বল নীলমণি যারা পড়েছো তারা জানো যে এই
আপ্তদ্যুতিরা হচ্ছে 3টি শ্রেণীতে বিভক্ত। দেখো প্রশ্নগুলো যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজ। দেখো ডি যদি আমরা 2 এটা চিনে নিতে পারি, তাহলে দেখো এখানে ডি কোথায় আছে, D2, এই যে এখানে D2 আছে, তার মানে এই সংকেতটা আমাদের সঠিক হয়ে যাচ্ছে, 2 নম্বরটা সঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে কিন্তু এবার নেট আমাদের কঠিন প্রশ্ন করলেও, তুলনামূলকভাবে কঠিন প্রশ্ন হয়েছে, আমি স্বীকার করছি ক্রম দিয়ে প্রশ্নগুলো খুবই যন্ত্রণাদায়ক, এটা কোনো সেন্সই দাঁড়ায় না, এগুলো নিয়ে আমাদের সত্যি কথাই প্রতিবাদ করা উচিত, কিন্তু কিছু করার নেই, এমন কিছু ধরনের ননসেন্স ধরনের প্রশ্ন রয়েছে যে আমাদের কিছু করার থাকে না। তাহলে 57 নম্বর প্রশ্ন আমাদের দেখা যাচ্ছে ধ্বনি পরিবর্তন। এবার দেখো ধ্বনি পরিবর্তনের মধ্যে সমাক্ষর লোপ বড়দা, এটা আমরা সকলেই জানি। এবার আমরা একটু দেখে নিই যে A3 কোথায় আছে, A3 1-এ আছে এবং A3 4-এ আছে। ঠিক আছে, তাহলে তারপরে যদি আমি বিষমী ভবন দেখি, তাহলে বিষমী ভবনটা হয়ে যাচ্ছে আমার কিপিল্লিকা। ঠিক আছে, তাহলে আর দেখি B4 কোথায় আছে, তাহলে B4 কোথাও নেই, তার মানে B4 4-এর অপশানেই B4টা আছে, তাহলে সেই হিসেবে কিন্তু আমাদের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে 4 নম্বর। কেমন? এইবার আমরা চলে যাই 58 নম্বর প্রশ্নে, যেখানে বলছে চর্যাপদ থেকে কয়েকটা কবিতার পংক্তি দিয়ে দেওয়া হয়েছে পদের এবং তার রাগ দেওয়া হয়েছে। এটা আমি বারবার বলতাম, আমাদের ক্লাসেও বলেছি, ইউটিউবে ক্লাসেও বলেছি এবং আমাদের ব্যাচেও বলেছি। তা এরকম ধরনের প্রশ্ন কিন্তু এসছে এবার, এবং সেই অনুযায়ী আমাদের 58 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হয়ে যাবে, 1। ঠিক আছে, 59 নম্বর প্রশ্ন, উত্তম প্যাঁচার নকশা থেকে কিছু বাক্য পর্যায় দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ, এবং এই অনুযায়ী আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2। 60 নম্বর প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গলের বণিকখণ্ড থেকে কিছু কাব্যচরণ দেওয়া হয়েছে। এই ধরনের প্রশ্নগুলোই আমার বিশেষ করে আপত্তির কারণ, এবং আমি জানি তোমাদেরও এটা আপত্তির কারণ এরকম ধরনের প্রশ্নের কোনো রকম সেন্স তৈরি হয় না, এবং এরকম প্রশ্ন দিয়ে কোনো দিন মেধা বিচার করা যায় না। এটা শুধু স্মরণশক্তিরই পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে এবং স্মরণশক্তির একটা পরীক্ষার নামান্তর হয়ে দাঁড়িয়েছে। এটা নেট এনটি এটা আমাদের সঙ্গে অন্যায় করছে ছাত্রছাত্রীদের সঙ্গে, এটা আমি একেবারে জোর গলায় বলবো, এরকম ধরনের প্রশ্ন বাদ দেওয়া উচিত। এত বড় একটা কাব্য মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল বণিকখণ্ড, সেখান থেকে আমি কিছু কাব্যচরণ দিয়ে দিলাম, এটা তো হতে পারে না। এটা কোন সেন্সে আমরা স্বীকার করে নেব? কারণ আমরা একটা কাব্য পড়ছি, আমরা তো রোবট নই, আমাদের তো ব্রেনের মধ্যে স্টোরের কোনো রকম চিপসেট নেই যে আমরা স্ক্যান করলাম আমাদের ব্রেনের মধ্যে সব কিছু রয়ে গেছে, এমনটা তো নয়। যে প্রশ্ন সেট করেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সেই উত্তরটা এটা করতে পারবে না। এরকম ধরনের অপদার্থতা কখনোই বরদাস্ত করা হবে না। আমি জোর গলায় বলছি, নেট, এনটিএকে, ইউজিসিকে এগুলো প্রশ্ন বাংলা ছাত্রছাত্রীদের সঙ্গে এই প্রশ্নগুলো দিয়ে অন্যায় করা হচ্ছে। আমি বারবার করে বলবো, ক্রম দিয়ে কখনো নেট পরীক্ষা বিচার করা যায় না, যেতে পারে না কখনো। ঠিক আছে, আমি জানি না তোমাদের কী ধরনের মত আছে, অবশ্যই কমেন্টে জানাও। প্রতিবাদকে একসঙ্গে তুলে ধরতে গেলে সোচ্চার হওয়া উচিত। তোমরা যাদের এগুলো আপত্তি আছে, যারা মনে করছো যে না সত্যি, কমেন্টে জানাও। আমাদের কমেন্ট সেকশনে এসে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাবে। 61 নম্বর প্রশ্ন দেখো, রস গল্প থেকেও একটি বাক্য দেওয়া হয়েছে। এবার এই যে বাক্যগুলো দেওয়া হয়েছে, এই বাক্যগুলো দিয়ে আমি যে গল্পের যে মূল বিষয়, সেই বিষয়টাকে ধরবো, যে সমস্ত রস গল্পের মধ্যে তথ্য আছে সেগুলোকে দেখবো না আমি ক্রমগুলোকে দেখবো? এটা দিয়ে তো কোনো মানে দাঁড়ায় না। এরকম আরও অনেক ধরনের প্রশ্ন হতে পারে, কোটি কোটি প্রশ্ন হতে পারে। আপনারা 100টা প্রশ্ন ন্যায়মূলক 100টা প্রশ্ন দিতে পারছেন না, এটা কোনো দিন হতে পারে? কোনো দিন সম্ভব নয়। 62 নম্বর প্রশ্ন দেখো, আমাদের সাহিত্যের স্টুডেন্টদের ক্ষেত্রে, ইংরেজি সাহিত্যের ক্ষেত্রেও তাই হয়েছে, সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রেও তাই হয়েছে, সাহিত্য বিষয়ক প্রশ্নগুলোতেই হয়েছে এরকম, এবং অন্যান্য বিষয়েও হয়েছে কিনা আমি ঠিক জানা নেই, হয়তো হয়েছে। ঠিক আছে, এগুলোতে আমাদের প্রতিবাদ করতে হবে। একদিন এই প্রশ্নটা যেমন কি আমাদের কমন পড়েছে, আমি বারবার করে বলেছিলাম যখন মতিলাল পাদ্রী পড়াচ্ছিলাম, তখন এই প্রশ্নটা আমাদের কমন এসছে, এবং এটা দিয়ে ক্রমানুসারে, যেহেতু ক্রম আসছে, ক্রমানুসারে এটা অন্তত মানা যেতে পারে এই প্রশ্নটা। ঠিক আছে, তাহলে দেখো এই যে আমাদের আমি মিস করে গেলাম এখানে 60 নম্বর প্রশ্নের যে অ্যান্সার কি হবে সেটা হয়ে যাবে 2। ঠিক আছে, 61 নম্বর প্রশ্নের যে অ্যান্সার কি সেটা হয়ে যাবে 3। ঠিক আছে, 62 নম্বর প্রশ্নের উত্তর, যে আমাদের 62 নম্বর প্রশ্নটা আছে সেটার অ্যান্সার কি হয়ে যাবে 2। ঠিক আছে, সেইভাবেই 63 নম্বর প্রশ্নের বঙ্কিমচন্দ্র থেকে যে প্রশ্নটা এসছে সেটার অ্যান্সার কি হয়ে যাবে 2। 64 নম্বর প্রশ্নের যে কেন্দুলি যাওয়ার পথে একদিন রাত্রে নৌকা ঘেটে যে গান দিয়েছিল, সেই একটা গান হয়েছিল, সেই গানের পংক্তি কয়েকটা তুলে ধরেছে, আবার ননসেন্স টাইপের একটা প্রশ্ন, কিছু করার নেই। এই প্রশ্নটার উত্তর হয়ে যাচ্ছে আমার বি, এ, ডি, সি এবং ই। 65 নম্বর, এখানেও গানের একটা নাটকের গান চয়ন করা হয়েছে, সেই গান থেকে 5টা লাইন দিয়ে দেওয়া হয়েছে এবং শুদ্ধক্রম দিয়ে দেওয়া হয়েছে। এটারও সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1। ঠিক আছে, অচলায়তন নাটকের সোন পাংশুদের একটি গান থেকে কয়েকটি লাইন নিচে দেওয়া হয়েছে, এটাও একই টাইপের প্রশ্ন হয়েছে এবং এটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2।
67 নম্বর দেখো, টিনের তরোয়াল নাটকের 4 নম্বর দৃশ্য শুরু হয়েছে ময়না ও ম্যাথরের কথোপকথন দিয়ে। সেখানে শুধুমাত্র ম্যাথরের বক্তব্যগুলি নিচে দেওয়া হলো এবং সেটা ক্রম অনুযায়ী সাজাতে হবে। কোনো মানে হয় না। 67 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে 1। আমি এগুলো নিয়ে আর ব্যাখ্যা করতে চাই না, কারণ এই ধরনের প্রশ্নটা মানে আমি অন্তত প্রেফার করি না। ঠিক আছে। 68 নম্বর প্রশ্ন দেখো, কাব্যের শ্লীলতা আলংকারিক মত প্রবন্ধের কয়েকটি লাইন দেওয়া হলো, এই আগের মতোই ক্রমের তো কোনো আর কিছু বলারই নেই। ঠিক আছে, এটা অনুযায়ী এটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে 4। 69 নম্বর প্রশ্ন দেখো, কাশিরাম দাসের মহাভারত অনুসরণে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হলো। এই প্রশ্নটা যদিও বা মানা যেতে পারে যে হ্যাঁ আমাদের পড়তে হবে, অনেকগুলো তথ্য রয়েছে, এবং এই 69 অনুযায়ী আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1। 70 নম্বর প্রশ্ন দেখো, চর্যাপদ থেকে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ, সি এবং ই, 2 নম্বর। ঠিক আছে। 71 নম্বর প্রশ্ন, তিতাস একটি নদীর নাম উপন্যাস বিষয়ে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে এবং 71 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে 1। মশা গল্প থেকে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে এবং এই মশা গল্পের থেকে সম্ভাব্য যে উত্তরটা আমাদের মনে হয়েছে সেটা হয়ে যাবে আমাদের 1। ঠিক আছে, কারণ এখানে যে এই অক্টোবরের কুকুরের টানা স্লেজে সকালীন দ্বীপ ছেড়ে পালানো সম্ভব, ঠিক আছে, এই মন্তব্যটা আমাদের ভুল বলে মনে হয়েছে এবং মিস্টার মার্টিন পেশায় ডাক্তার, এটা শুদ্ধ হলে পরে এখানে কিন্তু সেই হিসাবে আমাদের ADE এটা ইয়ে হয়, কিন্তু এই লাইনটাকে এমনভাবে দেওয়া হয়েছে এটাতে মনে হচ্ছে একটু কনফিউশন আছে। ঠিক আছে, সেই জন্য এটাকে আমরা সম্ভাব্য এইভাবে রেখেছি। এমন জানি না এখন এটা যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা আদৌ অ্যান্সার কি বের করবেন কি না, এটাতে যদি বের করে সেটা তখন আমাদের এটা অপেক্ষমান থাকতে হবে এই প্রশ্নটার জন্য। ঠিক আছে। 73 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1। চোর গল্প থেকে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে। ঠিক আছে। 74 নম্বর প্রশ্ন, চিত্রাকাব্য সম্পর্কে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে এবং সেটা অনুযায়ী আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1। 75 নম্বর প্রশ্ন দেখো, নিচে নবান্ন নাটক অনুসরণে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে এবং নবান্ন নাটক অনুযায়ী এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2, বি এবং সি। ঠিক আছে, এবার অপশনগুলো কিন্তু এবার দেখো 3টে করে কিন্তু হয় না। আমাদের এর আগে যে পরীক্ষাগুলো দেখেছি সেখানে সব করে বিকল্পতে 3টে করে ছিল, কিন্তু এখন কিন্তু এই 2টো করেও আসছে, এই 2টো করেও কিন্তু আসছে। ঠিক আছে। 76 নম্বর প্রশ্ন দেখো, সমর সেনের কবিতা থেকে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে এবং এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2। 77 নম্বর প্রশ্ন, প্রাচ্য ও পাশ্চাত্য থেকে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে এবং এটা অনুযায়ী আমাদের এখনও কনফিউজড আছি আমরা, যে এটা এখনও আমরা খুঁজে উঠতে পারিনি বা সময়ের অভাবে। সেটা যদি তোমাদের কারো জানা থাকে কমেন্টে 77 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই দেবে। আমাদের মনে হচ্ছে যে বি ও ডি নয় সি ও ডি, এই দুটোর মধ্যে আমাদের কনফিউশন আছে। ঠিক আছে, কনফিউশন আছে। 78 নম্বর প্রশ্ন দেখো, পরমেশ্বর বিষয়ে রাজসুন্দরী দাসীর কিছু বক্তব্য নিচে দেওয়া হয়েছে এবং এই অনুযায়ী এটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমার 1 নম্বর। এটা হয়ে যাবে আমাদের সঠিক CBDA। সংবর্ত কবিতার কয়েকটি লাইন নিচে দেওয়া হয়েছে এবং সেটার শুদ্ধ ক্রমের সঠিক বিকল্পটি আমাদের করতে হবে। ক্রম অনুযায়ী তো আমি কোনো এটাতে অন্ততপক্ষে আমি কোনো কমেন্ট করব না, কারণ 79 নম্বরের যে প্রশ্নটা হয়ে যাচ্ছে সেটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2, ক্রম। 80 নম্বর, আন্তিগণে কবিতা কয়েকটি লাইন দেওয়া হয়েছে, সেই একই শুদ্ধ ক্রম, সেই শুদ্ধ ক্রমটা হচ্ছে DABC। কাল মধুমাস কবিতা, এখানে কয়েকটা পরপর কবিতাকে টার্গেট করা হয়েছে এবং সেই কবিতাগুলোর থেকে লাইনগুলো তুলে দেওয়া হয়েছে, সেই অনুযায়ী 81 নম্বরের প্রশ্নের উত্তর হয়ে যাবে, ক্রম হয়ে যাবে 4, 82 হয়ে যাবে 4, 83 হয়ে যাবে 1। ঠিক আছে। এখানে দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে দুটো কথা খরচা করব। কেন এটা বলছি আমি, কারণ বাকি ইতিহাস নাটকের থেকে যেই প্রশ্নটা দেওয়া হয়েছে তোমরা নিজেরাই এটা বুঝতে পারো, কেউ যদি বাড়িতে এসে তোমরা চেক করে থাকো তাহলে দেখবে সীতানাথের এই উক্তিটি, এই টোটাল যেটা 5টা খণ্ডে ভাগ করা হয়েছে সেটা টোটালটা একটাই উক্তি, এটা 5টা উক্তি নয়, কিন্তু এটা একটাই উক্তি। এই প্রথমে বলা হয়েছে যুক্তির ভয়, ঠিক আছে, তারপরে বলা হয়েছে মানে কোনো এক বিজয় সীতানাথকে বলছে কিসের ভয়, তখন সীতানাথ বলছে যুক্তির ভয়, বুঝলে যুক্তি আসে, মানলে যুক্তি এগোয়, যুক্তি এলে তাকে মানতে হয়, সিদ্ধান্তের দিকে এগোতে হয়। একবারে কথাটা বলা হয়েছে লাইন দিয়ে, মানে পূর্ণচ্ছেদ দিয়ে দাড়ি দিয়ে। সেই 5টা মানে বাক্যের যে একটাই মানে সংলাপ, সেই একটা সংলাপকে 5টা সংলাপে ভেঙে এইভাবে ক্রম করে এসছে। কোনো মানে হয়েছে এই প্রশ্নের?
কোনো মানেহীন একটা প্রশ্ন, কিন্তু কি করা যাবে, ঠিক আছে, সবই নিয়তি। 84 নম্বর প্রশ্ন দেখো। 84 নম্বর প্রশ্নের যে সিকোয়েন্স, সেখানে আমরা এখানে দুটোতে কনফিউশন আছে আমাদের। এক হচ্ছে 2 এবং এক হচ্ছে 3, ঠিক আছে। এই দুটোর মধ্যে আমাদের কনফিউশন আছে। কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই এটা কমেন্ট করে আমাদের জানাবে। 85 নম্বর প্রশ্ন দেখো। মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্য অনুসরণে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য এসছে, এবং সেই অনুযায়ী আমাদের যে সঠিক উত্তর, ঠিক আছে, এই সঠিক উত্তরটাও কিন্তু আমাদের এই 3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 85 নম্বর। 86 নম্বর প্রশ্নটা দেখো। লোর চন্দ্রানী সতী ময়না থেকে এসছে প্রশ্নটা, এবং সেটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের 4, বি এবং ই, ঠিক আছে। এবার আমাদের একটা প্যাসেজ দেওয়া হয়েছে এখানে। প্যাসেজটা তোমরা এখানে আমি রেখে দিলাম, তোমরা স্ক্রিনটা পজ করে অবশ্যই এখান থেকে দেখে নিতে পারো, এবং সেই অনুযায়ী তোমরা এখানে একদম পুরোই করাই আছে, এবং সেই অনুযায়ী এখানে প্রশ্নগুলো আছে। আমি এটা নিয়ে আর আলোচনা করলাম না, কারণ এখানে একদম সহজ, তোমরা দেখেই করতে পারবে, ঠিক আছে, যারা করতে পেরেছো। কারণ আনসিন নিয়ে আর কোনো অপশন নেই, কারণ ওটার ভিতরেই প্রশ্ন আছে, এটা নিয়ে আমি আর কোনো মাথা ঘামালাম না, ঠিক আছে। আমরা একেবারে চলে যাই 97 নম্বর প্রশ্নে। এই দুটো প্যাসেজ, যে এর আরেকটা প্যাসেজ, এই প্যাসেজটাও তোমরা দেখে নিতে পারো, যে প্যাসেজ 2, ঠিক আছে। এখান থেকেও আমরা এটা পজ করে তোমরা দেখে নিয়ে প্রশ্নগুলো কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারো, সব ঠিকই আছে প্রায়, ঠিক আছে। এবার আমরা 97 নম্বর প্রশ্নে যাই, যেখানে বলা হচ্ছে যে হেমেন্দ্র কুমার দাশগুপ্ত বঙ্গদর্শনের সম্পাদকীয় প্রথম লেখেন বৈশাখ 1361, ঠিক আছে। এখানে কনফিউশন থাকতে পারে, যদি তোমাদের আমাদের মনে হয়েছে যে এটাই হবে, যে তথ্যকে দেখলাম, কিন্তু এটা আমাদের বৈশাখ না হয়ে জ্যৈষ্ঠও হতে পারে, ঠিক আছে। এটা নিয়ে একটু কনফিউশন আছে বৈশাখ এবং জ্যৈষ্ঠর মধ্যে, ঠিক আছে। তোমাদের যদি কোনো শিওর শট জানা থাকে উত্তর, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবে। 98 নম্বর প্রশ্ন। পরিচ্ছন্ন হাসি হেসে বাসুদেব এবার যতীনকে বলে, কি বলে? কী রে, ঠিক বললুম না? এটা হচ্ছে সঠিক উত্তর। 99 নম্বর প্রশ্ন। প্রয়োজনের খাতিরে অনেক ক্রূরকর্ম মানুষকে করতে হয়, কিন্তু সেগুলোকে ভুলতে পারাই মনুষ্যত্ব। এই উদ্ধৃতি জাপান যাত্রী বইয়ের যে পরিচ্ছেদে আছে। 99 নম্বর প্রশ্ন, যার সঠিক উত্তর হয়ে যাবে 14 নম্বর পরিচ্ছেদ, ঠিক আছে। 100 নম্বর প্রশ্ন, যেখানে হৈমন্তী থেকে দেওয়া হয়েছে, মানুষ পণ করে পণ ভাঙিয়া ফেলিয়া হাঁপ ছাড়িবার জন্য, এই যে উক্তিটি করেছে গৌরীশঙ্কর। 101 নম্বর, পুনশ্চ কাব্যের যে কবিতাটি উদ্ধৃত চিহ্ন দিয়ে শেষ হয়েছে, সেটি হলো পয়লা আশ্বিন। এবার এই যে ছন্দের জায়গাটা দিয়েছে এখানে, এই ছন্দটার উত্তর হয়ে যাবে 2। তিলোত্তমা সম্ভব কাব্য প্রকাশের পর অমিত্রাক্ষর ছন্দের স্বরূপ নিয়ে বিবিধার্থ সংগ্রহ পত্রিকায় লিখেছিলেন রাজনারায়ণ বসু। তিলেক না দেখিও চাঁদ বদন মরমে মরিয়া থাকি, এটা কোন অলঙ্কারের দৃষ্টান্ত? আমাদের এটা মনে হয়েছে রূপক, ঠিক আছে। তোমাদের যদি অন্য কোনো কিছু মনে হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই এটা বলতে পারো, কারণ উপমাও হতে পারে, ঠিক আছে। এটা নেট কর্তৃপক্ষের যে অ্যান্সার কি আছে সেই অ্যান্সার কি অনুযায়ী হতে পারে, তবে আমরা রূপকেই অ্যান্সার কিটা দিয়ে রাখলাম। 105, 1957 সালে প্রকাশিত বাংলা ছন্দ গ্রন্থের লেখক। আমরা বাংলা ছন্দ নিয়ে অনেকের লেখা আছে একই বই, কিন্তু এই 1957 সালের এই তথ্যটা আমরা এখনও কোথাও পাইনি। এই প্রশ্নটাতে একেবারেই আমি কোনো টিক দিলাম না, এটা প্রশ্নচিহ্ন দিয়ে রাখলাম। তোমাদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের কমেন্টে সকলের জন্য জানিয়ে দেবে। 106 নম্বর দেখো, নিচে কয়েকটি বাক্য পরিচ্ছেদ দেওয়া হলো, এবং সেই অনুযায়ী এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব করে অনেকেই এটা বুঝতে পারোনি। এই প্রশ্নটা কিন্তু তুঙ্গভদ্রার তীরে এই উপন্যাসটার থেকে এসছে, এবং এই প্রশ্নের যে সঠিক সিকোয়েন্স সেটা হয়ে যাবে আমাদের 2। 107 নম্বর প্রশ্ন। নিচে প্রথম তালিকায় কয়েকটি উপমা, দ্বিতীয় তালিকায় কয়েকটি গল্পের নাম দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ গল্পের নামগুলো, কী কী গল্প, এবং সেই গল্পের মধ্যে কয়েকটি উপমা দেওয়া হয়েছে, অর্থাৎ এই কথাগুলো কোন গল্পের মধ্যে আছে সেই অনুযায়ী আমাদের এই 107 নম্বর প্রশ্নের উত্তরটা কিন্তু 4 আমরা ধরে রেখেছি, কারণ অনেক উপমাগুলো আমরা বুঝতে পারিনি, সেই অনুযায়ী 4টা আমরা দিয়ে রাখলাম। যদি তোমরা বুঝতে পেরে থাকো এই প্রশ্নের উত্তরটাও অবশ্যই আমাদেরকে জানাবে। এইবার দেখি আমরা 108 নম্বর প্রশ্ন, যেখানে তিনের তরোয়াল নাটক থেকে কিছু লাইন ও দৃশ্য দেওয়া হয়েছে, এবং সেই অনুযায়ী এইখানে একদম শিওর শট যে উত্তরটা সেটা হয়ে যাবে আমাদের 1 নম্বর। 109 নম্বর যদি অনুযায়ী রবীন্দ্রনাথের প্রবন্ধ কিছু লাইন মেলাতে যাই এখান থেকে, তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1 নম্বর। অ্যান্সার কি? 110 নম্বর প্রশ্নে চলে এসেছি, যেখানে বলছে শিকার কবিতা। দেখো এই লাইনটা একেবারে শিকার কবিতা থেকে এসছে, এটা একদম মিলিয়েছেই।
এবার সেই অনুযায়ী এখানে দেখো D1 কোথায় আছে, D1 একমাত্র এখানেই আছে, তার মানে সেই অনুযায়ী 4 নম্বর কিন্তু আমাদের রাইট হয়ে যাচ্ছে। 11 নম্বর প্রশ্ন দেখো, প্রাচ্য পাশ্চাত্য থেকে কিছু লাইন তুলে দেওয়া হয়েছে এবং সেখান থেকে যে অধ্যায়গুলো আছে সেই পরিচ্ছেদগুলো থেকে কোন লাইনটা কোথায় আছে সেটা আমাদের বিচার করতে হবে। তাহলে এই 111 নম্বর প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের 1 নম্বর অ্যান্সার কি হচ্ছে। 112 নম্বর প্রশ্ন দেখো, অলঙ্কার। এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে মরণের শীত নিবারণ করে বরফের কাঁথা ঢাকি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটা যদি আমরা ধরতে পারি তাহলে এটা বি হয়ে যাচ্ছে 1 পরম্পরিত রূপক। ঠিক আছে, তাহলে এটা যদি তাই হয়ে যায় তাহলে পরে সেই হিসাবে সিকোয়েন্সটা হয়ে যায় আমাদের 2। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমাদের সাঙ্গরূপক। ঠিক আছে, এই অনুযায়ী A2 কিন্তু আর কোথাও নেই। ঠিক আছে, একমাত্র এখানেই আছে। এটাও যদি আমরা চিনে নিতে পারি তাহলে সেই হিসাবে কিন্তু আমাদের অলঙ্কারের পুরো সিকোয়েন্সটা ঠিক হয়ে যায়। ঠিক আছে, উৎপ্রেক্ষা আমরা বুঝতেই পারছি, যেন থাকলে পরে একটা সংশয় যদি তখন তৈরি হয়, লুটায় মেঘলাখানিতে জিকুটি দেশ যেন মৌন অপমানে। ঠিক আছে, এটা যদি আমরা ধরি এইভাবে, আমরা অলঙ্কারের ক্লাসে কিন্তু এগুলো করেছিলাম। ঠিক আছে, যারা দেখেছো তারা অবশ্যই জানো, এটা কিন্তু আমাদের এই 2 নম্বর হবে। 113 নম্বর প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, জনা নাটকের কিছু গান ও রাগ। এক লিস্টে গানের নাম কিছু পংক্তি দেওয়া হয়েছে আর একটাতে দেওয়া হয়েছে রাগের নাম। সেই অনুযায়ী আমাদের সঠিক সিকোয়েন্স হয়ে যাচ্ছে 4। ঠিক আছে, 114 নম্বর প্রশ্ন, সিংহাসনের ক্ষয়রোগ থেকে প্রশ্ন এসছে এবং কিছু লাইন দেওয়া হয়েছে, একদিকে বক্তব্য দেওয়া হয়েছে, একদিকে বক্তার নাম দেওয়া হয়েছে। সেই অনুযায়ী 114 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে আমাদের 1। 115, তোমরা ধার্মিক কৃষ্ণের জীব। এই লাইনটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? চেতন শেখরা থেকে নেওয়া হয়েছে। কার অনুসরণে মধুসূদন দত্ত তার কাব্যের প্রতিটি স্বর্গের নামকরণ করেছিলেন? এটা আমাদের মনে হয়েছে বিশ্বনাথ কবিরাজ, কিন্তু অনেকের মতে জন মিল্টনও হতে পারে। যদি সঠিক কোনো কোথাও তথ্য তোমরা পেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে আমাদের জানাবে। 117 নম্বর প্রশ্ন, দামিনী কবিতায় সমুদ্র কথাটি বিচ্ছিন্নভাবে কতবার ব্যবহৃত হয়েছে? বিষ্ণুদের যে আমাদের ভিডিওটা ছিল সেটা যদি তোমরা দেখে থাকো তাহলে কিন্তু সেখানে এই প্রশ্নটা কমন, একদম হুবহু 5বার ব্যবহার করা হয়েছিল, এটা তোমরা কমন পেয়েছ। দেবেন্দ্র গৃহে গিয়া 2 বিষয় স্থিরকল্প হইলেন। এই 2 বিষয়ে বিশ্ববৃক্ষ উপন্যাসের যে পরিচ্ছেদে রয়েছে তার শিরোনাম হলো ভালোবাসার চিহ্ন স্বরূপ। ঠিক আছে, লিখিতে বসিয়া আমি অনেক সময় আশ্চর্য হইয়া ভাবি, এই কথাটি মানে শ্রীকান্ত উপন্যাসের যে পরিচ্ছেদ শুরু হয়েছে এই কথাটি বলে। 8 নম্বর পরিচ্ছেদ, আজকাল মুন্সিজির কুঠুরিতে জজ সাহেবের কাছারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হয়ে যাবে ঢোড়াইচড়েত মানুষের উপন্যাসে যে গানটি দিয়ে পরিচ্ছেদ শেষ হয়েছে। কোন পরিচ্ছেদ শেষ হয়েছে? কোয়েরিদের ধর্মাধিকরণে গমন, এই পরিচ্ছেদ দিয়ে শেষ হয়েছে আমাদের ঢোড়াইচড়েত মানুষের পরিচ্ছেদটি। প্রথম প্রতিশ্রুতি উপন্যাসে সারদাকে যিনি পদ্মফুলের সঙ্গে তুলনা করেছেন তিনি হলেন পটলি। ঠিক আছে, জননী গল্পে কাকে চন্দ্রকিরণে রেশমের মতন মসৃণ দেখাচ্ছিল? আমাদের এটা মনে হয়েছে বড়দিকে, কারণ কথাগুলো জননী গল্পে এমনভাবে আছে সেই অনুযায়ী বড়দিকেই এখানে মনে হয়েছে। কারো যদি অন্য কিছু মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের জানাবে। মনমতো হাসি মুখে বলল, আরে জানি জানি, এসে দেখি তোমার মল্লিকা দি খুকিকে দিয়ে ড্যাশ দিয়ে ঠান্ডা করছে। এখানে একটা শূন্যস্থান টাইপের এবার প্রথম নেটে দেখা গেল, শূন্যস্থান টাইপের প্রশ্ন। এবার এই শূন্যস্থান হচ্ছে লেবেনচুস দিয়ে। কাব্যে ছন্দের যে কাজ, গানের তালের সেই কাজ, এই কথা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের মনে হয়েছে, তোমাদের যদি তথ্য পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা আমাদের জানাতে পারো। অন্ধ আমি অন্তরে বাহিরে, চিরদিন তোরে লয়ে প্রলয় তিমিরে চলিয়াছি। আনন্দবর্ধনের ধন্যালোক অনুসরণে এখানে যে ধ্বনির প্রয়োগ ঘটেছে সেটা হচ্ছে অর্থান্তর সংক্রমিত ধ্বনি। 126 নম্বর প্রশ্ন, উজ্জ্বল নির্মণি অনুসারে হরিপ্রিয়া প্রকরণে গোপীরা যতগুলি শ্রেণীতে বিভক্ত হয়েছেন? 2টি শ্রেণীতে। এখানে গোপীরা বলতে হরিপ্রিয়াই, গোপীরা বলে এখানে কোনো রকম শব্দ নেই উজ্জ্বল নির্মণিতে। সেখানে এই হরিপ্রিয়ারাই 2 ভাগে ভাগ হয়েছে, স্বকীয়া পরকীয়া বলে, এবং এটার উত্তরটা হবে এর কোনোটি নয়। মনীষী অ্যারিস্টটল তার গুরু প্লেটোর সান্নিধ্যে ছিলেন 19 বছর। একেবারে অ্যারিস্টটলের শিশির দাসের যে বইটা তোমরা পড়েছো সেখানে ভূমিকাতেই এই প্রশ্নটা একদম এসছে, এটা আমাদের একদম হুবহু কমন ছাত্রছাত্রীরা পেয়েছে। এই প্রশ্নটার উত্তর কিন্তু 19 বছর হবে। কৃত্তিবাস তার রামায়ণের আদিকাণ্ডে যেসব কাহিনীর উপস্থাপন করেছেন তার মধ্যে কয়েকটি হলো এই যে এখানে দেওয়া হয়েছে। এখান থেকে দেখো মান্ধাতার উপাখ্যান, এটা হচ্ছে আমাদের একদম প্রথম শুরু হচ্ছে। এইটা যদি আমরা কেউ জেনে যাই এই তথ্যটা তাহলে দেখো আমাদের পুরো সিকোয়েন্সটাই মিলে যাচ্ছে, কারণ ডি দিয়ে যদি শুরু হয় তাহলে এই অপশনের মধ্যে ডি দিয়ে শুরু হচ্ছে কোনটা? একমাত্র 3 নম্বর অপশন, অর্থাৎ এটাই আমাদের সঠিক সিকোয়েন্স। এভাবে কিন্তু নেট এবার সহজ অ্যান্সার কিগুলো দিয়েছে। ঠিক আছে, যাতে আমরা একটা ধরতে পারি সবটা করতে পারি, কারণ আগে কীরকম ছিল অন্ততপক্ষে 3টে না জানলে পরে আমরা ক্রম মেলাতেই পারতাম না।
কিন্তু এখানে দেখো একটা জানলে পরে আমরা পুরো সিকোয়েন্সটা মিলাতে পারছি। এবারে কিন্তু তফাৎ রয়েছে, পড়াশোনার ধরন কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের নতুন ব্যাচ শুরু হয়ে যাচ্ছে, যদি তোমরা চাও আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো, নিচে স্ক্রলে যে নাম্বার আছে সেখানে কিন্তু তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। 129 নম্বর প্রশ্ন দেখো, ভারতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যের সূচনায় যেসব দেবদেবীর বন্দনা করেছেন, এটা আমি বারবার বলেছিলাম যখন অন্নদামঙ্গল আলোচনা করেছিলাম, এটা দিয়ে কিন্তু প্রশ্নটা এবার এসছে। এবং এই 129 নম্বর প্রশ্নের যে সঠিক সিকোয়েন্স সেটা হয়ে যাবে আমাদের 2। 130 শ্রীকৃষ্ণ কীর্তনের কয়েকটি কাব্যচরণ নিচে দেওয়া হলো, একেবারে আর কিছু বলার নেই, ক্রম অনুযায়ী এসছে। এবং এই 130 নম্বর প্রশ্নের যে সিকোয়েন্স সেটা হয়ে যাবে আমাদের 3। বিজয়গুপ্তের মনসামঙ্গল একই ক্রম অনুযায়ী এসছে, এবং সেটা অনুযায়ী আমাদের এখানে যেটা মনে হয়েছে সঠিক উত্তর সেটা হয়ে যাবে 1। এবার তোমরা যদি এখানে খুঁজে পাও, আসলে আমাদের কয়েকটি লাইন খুঁজে পেয়েছি, সেই অনুযায়ী আমরা এখানে 1-এ দাগটা দিলাম। তোমাদের তোমরা যদি পুরোটাই খুঁজে পেয়ে যাও তাহলে পরে সেই সিকোয়েন্স বদলাতেও পারে, বদলালে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। রামেশ্বর ভট্টাচার্যের শিবায়ন কাব্যের কিছু ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে। 5টা যে রয়েছে, ঘটনা রয়েছে, উল্লেখ করা হয়েছে। এবং এই 132 অনুযায়ী এই যে আমাদের প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে সেটা হয়ে যাবে 1। 133 স্বরতন্ত্রীর প্রায় পূর্ণ বিচ্ছেদে কোন জাতীয় ধ্বনির সৃষ্টি হয়? কণ্ঠনালীয় ধ্বনি, এটা আমাদের মনে হয়েছে। ফিসফিসে ধ্বনি অনেকে বলছেন, কিন্তু আমার মনে হয় না ফিসফিসে ধ্বনি হবে, হলে কণ্ঠনালীয় ধ্বনি হতে পারে, আর না হয় ঘৃষ্ট ধ্বনি হতে পারে। ঠিক আছে, যারা জানো তারা অবশ্যই আমাদের জানাবে। 134 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন পারসিকদের আবেস্তা গ্রন্থ লিখিত হয় খ্রিস্টপূর্ব 5ম শতকে। বেসবেল ঘোড়ার খেলোয়াড় শব্দটি যে জাতীয় রূপমূলের দৃষ্টান্ত? জটিল রূপমূল। ঠিক আছে, এটা আমাদের মনে হয়েছে, কিন্তু মিশ্র রূপমূলের মধ্যেও এই কিন্তু ঘটনাটা পড়ে। তোমরা কিন্তু মিশ্র রূপমূল যদি কোথাও উদাহরণটা পেয়ে যাও তাহলে পরে আমাদের সঠিক উত্তরটা জানাবে। এই দুটোর মধ্যে আমাদের কনফিউশন আছে। উপভাষা অর্থে ডিয়ালেক্ট শব্দটি ইংরেজিতে প্রথম ব্যবহৃত হয় 1600 শতকে। রাজা ইন্দ্রভূতির দীক্ষাগুরু ছিলেন কম্বলাম্বর পাদ। শ্রীকৃষ্ণ কীর্তন অনুসারে কৃষ্ণের জন্ম হয় রোহিণী নক্ষত্রে। দূর গেল মানিনী মান বিদ্যাপতি রচিত এই পদটি যে পর্যায়ভুক্ত সেটি হলো মিলন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, এই যে সংস্কৃত শ্লোকটা আছে, কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 8ম পরিচ্ছেদে গৃহীত এই শ্লোকটির উৎস হলো ব্রহ্ম সংহিতা। তোর গানে ঢেলে প্রাণ কিন্নরে ধরেছে গান, লাইন সাধের আসন কাব্যের কোন পর্যায়ে আছে? শশীকলা স্থির সৌদামিনী ও বীণা। বিবাহের বিজ্ঞাপন গল্পের শেষ সংলাপের যে চরিত্রে তিনি হলেন মহাদেও মিশ্র। ঠিক আছে, মহাদেও মিশ্র। অনেকেই কিন্তু এই রাম অবতার বলছে, কিন্তু রাম অবতার কিন্তু নয়, রাম অবতারের পরে মহাদেও মিশ্র কিন্তু কথাটা বলছে, এবং এটা দিয়ে কিন্তু শেষ হচ্ছে। যারা উক্তিটা কোটেশনটা দেখোনি, কোটেশনটা লক্ষ্য করলেই বুঝতে পারবে এটা মহাদেও মিশ্রের উক্তি ছিল। ঠিক আছে, মিহির জিজ্ঞেস করেছিল তার আগে জানতে চাই নম্বরের সার্কুলার আপনাদের সেলে পৌঁছেছিল কিনা। ঠিক আছে, এবার এটার যে সঠিক যে সিকোয়েন্স সেটা হবে PC 1100/12/849, এটা হবে সঠিক উত্তর। ঘাস খেতে খেতে একবার মুখ তুলে চাওয়ার নাম যদি দর্শন হয় তাহলে আমি দার্শনিক, এটা হচ্ছে কার উক্তি? এটা হচ্ছে আমাদের দিলদারের উক্তি। ঠিক আছে, উন্মাদিনী বেশে ভ্রমি একাকিনী অরণ্য মাঝে বেদনা কি দূর হবে, জননাটক, এটি কার সংলাপ? উলুকের। 146 নম্বর প্রশ্ন, চাঁদ বণিকের পালা নাটকের ভূমিকায় শেক্সপিয়ারের যে নাটকের নাম উল্লেখ আছে সেটি হলো ওথেলো। গিরিশচন্দ্রের জননাটকের 4র্থ অঙ্কে 4র্থ গর্ভাঙ্কে ঘরে কি নাইকো নবীন, কেন অমন করে পরের ঘরে চুরি করিস নীলমণি, গানটির রাগ ও তাল? দেশমিশ্র ও দাদরা। ঠিক আছে, এমন সময় কোন শালা বিয়ার খায়, একেই কি বলে সভ্যতা প্রহসনে, একথা বলেছিল বলাই। এ ভূত নামতে চায় না, ভারতীয় সংস্কৃতির স্বরূপ প্রবন্ধে অন্নদাশঙ্কর কোন ভূতের কথা এখানে বলেছেন? সংস্কৃতিকে শুদ্ধ করা। সবুজপত্রের বিরোধী গোষ্ঠীর লেখক ছিলেন, এই প্রশ্নটা নিয়ে আমাদের কনফিউশন রয়েছে, এই প্রফুল্ল কুমার সরকার এবং হরিদাস হালদারের মধ্যে। তোমাদের যদি কারো মনে হয়ে থাকে এই তথ্য তোমাদের কাছে আছে তাহলে আমাদের কিন্তু অবশ্যই সকলের উপকার করবে। ঠিক আছে, এই হলো আমাদের জুনের 24-এর যে 18 তারিখে পরীক্ষাটা হলো, যেটা বাতিল হয়ে গেল, সেই প্রশ্নের উত্তর, সম্ভাব্য উত্তর অবশ্যই বলবো।
এবং তোমাদের যদি যেগুলো আমরা এখানে আমাদের দ্বিধা রয়েছে বা আমরা যেই তথ্যগুলো পাইনি, তোমরা অবশ্যই কিন্তু আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। যদি এই ভিডিওটি থেকে তোমাদের সামান্যতম উপকার আমি করতে পারি, তাহলে অবশ্যই আমাকে একটু উৎসাহের জায়গা তৈরি করে দাও। সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটিকে, এবং এইরকমই ভিডিও পেতে প্রচুর পরিমাণে বন্ধুবান্ধবের সঙ্গে এটা কিন্তু শেয়ার করে দাও। এই ভিডিওটির লাইক বটনে গিয়ে সেই লাইক বটনটাকে হিট করতে ভুলো না, কারণ এতে কিন্তু আমার উৎসাহ অনেক বাড়ে। এবং অবশ্যই তোমরা জানাবে কেমন লাগলো এই ভিডিওটি, এবং এখান থেকে যে তোমরা যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা পেলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, এবং তোমরা যেটা জানো সেটাও কিন্তু আমাকে কারেকশান করে দেবে আমাদের মতো করে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। এরকমই কোনো ভিডিও নিয়ে নেটের যে আলোচনা আমরা শুরু করব ডিসেম্বরের জন্য, সেটার জন্য আমরা কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তোমরা সাথে থেকো, পড়াশোনায় থেকো, লক্ষ্যে থেকো। ধন্যবাদ।